এপিস বোঝার জন্য আমাদেরকে প্রথম যেই জিনিসটা বুঝতে হবে এটা হচ্ছে এপিসের ক্যারেক্টারিস্টিক সিমটমস। সো ক্যারেক্টারিস্টিক সিমটমস মানে হচ্ছে যে আপনার সামনে যে কোনো রেমেডি, যে কোনো ধরনের, এখন তো অনেক রেপার্টরি, এক একটা রেমেডির 10টা 15টা করে প্রুভিং, হাজার হাজার লোক হাজার হাজার প্রুভিং করতেছে, যার যার মতো খুশি করে প্রুভিং করতেছে এবং মানুষ এগুলো রেপার্টরিতে ঢুকাই দিচ্ছে। তো এটা একদিকে খারাপ, একদিকে ভালো। তো এখন রেপার্টরির উপরে তো এইভাবে মানে ইয়ে করা যাবে না। আহ আমাদেরকে এটার মানে স্যালাইন্ট ইয়েগুলা আমাদেরকে জানতে হবে। তাহলে আমার ক্যারেক্টারিস্টিক সিমটমস গুলা আমাকে খুব স্পষ্ট ভাবে আমাকে জানতে হবে। ঠিক আছে, তাহলে এই ক্যারেক্টারিস্টিক সিমটমস গুলো নিয়ে আসেন আমরা একটু প্রথমে কথা বলি। ঠিক আছে, এপিসের প্রথম ক্যারেক্টারিস্টিক সিমটমস হচ্ছে, ঠিক আছে, যে আমরা যখন বডিকে পড়বো আমরা দেখব যে এপিস সেলুলার টিস্যুর উপরে খুব বেশি কাজ করে। এবং এপিস কি? এপিস হানিবি, মৌমাছি। এপিস একটা টিউবারকুলার রেমেডি। এপিস হচ্ছে বেসিক লেভেলে, প্রাইমারি লেভেলে টিউবারকুলার রেমেডি। খুব ঠান্ডা মাথায় বুঝেন, খুবই ঠান্ডা মাথায় বুঝেন, আমি আস্তে আস্তে বলতেছি, কারণ এপিস বুঝা যারা মহিলাদেরকে দেখবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমরা জানি যে আমাদের চেম্বারে 70% রোগী হচ্ছেন মহিলা। আহ হানিবি, হানিবি এপিস টিউবারকুলার রেমেডি। মৌমাছি থেকে যত রেমেডি আসছে সমস্ত রেমেডি টিউবারকুলার রেমেডি। সো টিউবারকুলার আগে আমি অল্প করে, যদিও এটা মায়াজমের ক্লাস না, কিন্তু আসলে কি আমি আবার আপনাদেরকে যদি এখন মায়াজমের পাঠটুকু না বলি 2-3 মিনিটে, আমার কাছে মনে হবে আমি তা ফাঁকি দিছি, তারপরে আমি ঘুমাইতে পারবো না। তো ব্যাপারটা কি হয়, যে কোনো টিউবারকুলার রেমেডি, যে কোনো টিউবারকুলার রেমেডি খুব স্ট্রং অ্যাকশন থাকে হচ্ছে প্যারেনকাইমাটাস টিস্যুর উপরে। এখন প্যারেনকাইমাটাস টিস্যু কি? প্যারেনকাইমাটাস টিস্যু কারে বলা হয় এটা একটু বুঝতে হবে। এটা যদিও সামনে আছে, মনে রাখবেন। আপনার হার্ট আছে, হার্টের হার্টের 3টা লেয়ার আছে, কথার কথা, পেরিকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম। এবং একে সাপ্লাই করার জন্য, হার্টকে ব্লাড সাপ্লাই করার জন্য আপনার এসএনও থেকে আপনাকে ব্লাড দিতেছে, সিগন্যাল দিতেছে, এই সমস্ত তো দিতেছে, হার্টকে ব্লাড দিতেছে না? তো যে কোনো অর্গানে দুই, যদি আমরা বেসিক অ্যানাটমিতে যাই, 2টা পার্ট থাকে যে কোনো অর্গানে। একটা হচ্ছে স্ট্রমা, একটা হচ্ছে প্যারেনকাইমা। হ্যাঁ, তো স্ট্রমা হচ্ছে যেটা তার বিল্ডিং ব্লক, আর প্যারেনকাইমা হচ্ছে এটাতে সে মেইন কাজ করে। মেইন কাজগুলো যেখানে হয়, আপনারা দেখবেন অনেক সময় কিডনির ইয়া নিয়ে আসে, কিডনির ইউএসজি নিয়ে আসে, লেখা থাকে প্যারেনকাইমাল কিডনি ডিজিজ, লেখা থাকে, দেখেন, খেয়াল করে দেখেন। ইউটেরাসের মধ্যে অনেক সময় লেখা থাকে। তো এটা প্যারেনকাইমা, এপিস প্যারেনকাইমাতে কাজ করে। এবং সে কি করে, যে কোনো ধরনের টিউবারকুলার রেমেডি সবচেয়ে বড় কাজ হচ্ছে কিডনি নষ্ট করে ফেলানো। যে কোনো ধরনের টিউবারকুলার রেমেডি, অল টিউবারকুলার রেমেডি, অল, জাস্ট অল। ঠিক আছে, আপনি যদি কিডনির প্যাথোলজি গুলো দেখেন, যেমন ধরেন এটার নাম কি, পাইলোনেফ্রাইটিস, সিস্ট, ঠিক আছে, সিকেডি, কিডনিতে, কিডনির বাইরে সিস্ট, কিডনির ভিতরে টিউমার, টিউমার অফ দ্য কিডনি, এগুলো কিন্তু সব টিউবারকুলার অরিজিনের। এবং টিউবারকুলার অরিজিনের আরেকটা বড় জিনিস হচ্ছে ওয়াটার রিটেনশন, সে পানি আটকে ফেলতে পারে। এটি সাংঘাতিক রকম টিউবারকুলার রেমেডি। এবং এই টিউবারকুলার রেমেডির কারণে তার মধ্যে এত চঞ্চলতা, এত অস্থিরতা। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে এর প্রথম কাজ হচ্ছে
যে ইডিমা তৈরি করতে পারে, শরীরের মধ্যে পানি আটকে ফেলতে পারে। তার মানে হচ্ছে ইডিমা যে তৈরি করতে পারে তার অর্থ হচ্ছে সে পানি আটকে ফেলতে পারে। পানিটা সে আটকায় কোথায়? সেলুলার টিস্যুতে আটকায়। ঠিক আছে, পানিটা কিডনিতে হয় না, ফিল্টার হয় না। এবং এপিস যেটা করে লোয়ার এক্সট্রিমিটিতে, মুখে প্রচন্ড রকম ইডিমা তৈরি করে। আমরা এগুলো সব আসবো, একটা একটা করে ধাপে করে আসবো। কিন্তু তার ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সে ইডিমা তৈরি করে। কোথায় তৈরি করে? প্যারেনকাইমাটাল ইডিমা তৈরি করে। সে যখন কোনো অঙ্গে অ্যাটাক করে, ওই অঙ্গের মূল জায়গায় অ্যাটাক করে। অলওয়েজ রিমেম্বার ইট। সে যখন হার্টে অ্যাটাক করতেছে, সে হার্টের পেরিকার্ডিয়াম এন্ডোকার্ডিয়ামে অ্যাটাক করতেছে। সে যখন কিডনিতে অ্যাটাক করতেছে, একদম কিডনির কর্টেক্স রোটিলে অ্যাটাক করতেছে। সে যখন লাঙ্গে অ্যাটাক করতেছে, সে প্লুরার মধ্যে পানি জমে আর লাং নাড়াইতে পারে না, রুগী পয়সা থাকে। এপিসের রুগী শুইতে পারে না, শুইয়া যে শ্বাস নেবে এটা অসম্ভব, ইম্পসিবল। লাইং অন দ্য স্লিপ, লাইং অন দ্য ব্যাক, ইম্পসিবল। এটা কুঞ্জলি নামে একটা রেপার্টরি ছিল জার্মানির। কুঞ্জলি ডট, এটা ইয়েতে আছে, সিনথেসিসে আছে, কুঞ্জলি ডট। তো কুঞ্জলি যেটা করছিল, রেপার্টরি করছিল, একদম শিওর শর্ট সিমটম নিয়ে একটা রেপার্টরি করছিল। 3000-এর মতো সিমটম ছিল ওইখানে। ওখানে একটা রুব্রিক ছিল, এই রেপার্টরিটা পাওয়া যায় না এখন। ওখানে একটা রুব্রিক ছিল যে লাইং ইম্পসিবল অন ব্যাক, নাম্বার 1 রেমেডি ছিল এপিস। কারণ ওই হার্টে এত পরিমাণ করে, শুইলে ওই রুগী আর শ্বাস টানতে পারে না। ঠিক আছে, ও সবসময় ইডিমা তৈরি করে। ওর একটা গ্রেট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা। সেকেন্ড জিনিস হচ্ছে এপিস মহিলাদের ক্ষেত্র ছাড়া, আপনি দেখেন আজকে আমি যখন মহিলাদের ফিমেলে যাব, যদিও আমি বোরিক করাবো, কিন্তু আমি অনেক রুব্রিক নিছি বোঝানোর জন্য যে এপিস মহিলাদের জন্য কত ইম্পর্টেন্ট। মহিলাদের ক্ষেত্র ছাড়া এপিস অলমোস্ট সব জায়গায় অ্যাকিউট। এপিসের অ্যাটাক মহিলাদের যে ক্ষেত্র, এই ছাড়া সব জায়গায় অলমোস্ট অ্যাকিউট। এই কথাটা মাথায় রাখবেন। ঠিক আছে, অ্যাকিউট। কিন্তু যেহেতু সে টিউবারকুলার, তার মানে টিউবারকুলার মানে কি? যার মাথার কোনো শেষ নেই, যার হাত পায়ের কোনো শেষ নেই, এ হচ্ছে টিউবারকুলার। টিউবারকুলার রেমেডির ক্যারেক্টারিস্টিক সিমটম হচ্ছে সে অ্যাকিউট থাকবে, কিন্তু সে এমন এমন গন্ডগোল করবে রুগীর শরীরে, রুগী সাইজ করে ফেলাবে, রুগীরে অনেক বড় রোগের দিকে নিয়ে যাবে। ঠিক আছে, এপিস কিন্তু এক্স্যাক্টলি এটা করে। ঠিক আছে, এক্স্যাক্টলি এপিস এই কাজটা করে। এরপরে এপিসের যে ফুলা থাকে, এই ফুলাটা লাল থাকে। ঠিক আছে, এবং এপিসের ফুলাটা কোথায় থাকে? শরীরে যত কেভিটি আছে, সাইনোভিয়াল ক্যাভিটি, ব্রেন, ঠিক আছে, অ্যাবডোমেন, এই সমস্ত জায়গায় থাকে। এই কারণে হাঁটুর ফুলে গেলে, মানুষের হাইড্রোসিফালাস হলে, মানে ব্রেনের মধ্যে পানি জমলে, ফুসফুসে পানি জমলে, এপিস কিন্তু বিরাট রেমেডি। ঠিক আছে, হ্যাঁ। এবং এই সমস্ত জায়গায় এপিসের এই ক্যারেক্টারিস্টিক সিমটমস থাকতেই হবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এটা মনে রাখতে হবে, কেমন? এরপরে হচ্ছে সেকেন্ড জিনিস হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। অসুস্থ অবস্থায় এপিস টাচ সহ্য করতে পারে না, এক্সট্রিম সেন্সিটিভ টু টাচ। এবং এটা এপিসের ইউনিভার্সাল সিমটম, এটা এপিসের সব জায়গায় পাবেন। ঠিক আছে, হ্যাঁ। এটা এটা সবচেয়ে বেশি পাবেন কোথায়? এপিসের ডায়রিয়াতে, এপিসের কলেরাতে বা ডিসেন্ট্রিতে। ঠিক আছে, হ্যাঁ। মানে অ্যাবডোমেন বা পেটের এরিয়াতে টাচ করবেন, এটা মানে সহ্যই করতে পারে না। রিউমেটিক রোগীদের মধ্যে যাদের এপিস লাগে, যাদের গাউট আছে বা যাদের এই সমস্ত গ্যাঞ্জাম আছে, এদের ওইখানে এপিসের চুলের মধ্যে হাত দিলে পর্যন্ত এপিস ব্যথা পাওয়ার অভিব্যক্তি দেখায়। আর এপিসের যে রুগী এপিসের সিস্ট নিয়ে আছে, সেই রুগীর ওভারির উপরে আপনি হাত না, আপনি কাপড় দিতে পারবেন না। মানে কাপড় দিয়া পায়জামা যে পরবে বা শাড়ি যে পরবে, এই অবস্থা ওই রুগীটা থাকবে না। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কথা। এটা সেকেন্ড ক্যারেক্টারিস্টিক সিমটমস। এগুলা কিন্তু আমি যখন বডিকে যাব তখন কিন্তু আমি এগুলা দেখাবো। ঠিক আছে,
এরপরে হচ্ছে তার পেইন ক্যারেক্টারিস্টিক্স। তার পেইন ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কি তিনটা বললাম, এখন তার পেইনের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আসেন। এপিসের পেইন কিরকম? প্রথম দিকে আর্নিকার মতো ব্যথা ব্যথা লাগবে, তারপরে গুতা দিবে, সিলাইয়ের সুই যেরকম গুতা দেয় এরকম গুতা দিবে, এবং সাথে কি হবে, জ্বলবে। ঠিক আছে, এবং এই ব্যথা কি করবে, এই ব্যথা শরীরের এক জায়গা থেকে আরেক জায়গা যাবে এবং ওই জায়গায় থাইকা যাবে। মেনিনজাইটিসের বাচ্চারা রাত্রেবেলা কিন্তু কান্না কইরা উঠে। ঠিক আছে, হ্যাঁ, এবং এপিসের রুগী পাবেন, অথচ এই ধরনের স্টিঙ্গিং পেইন পাবেন না, বার্নিং পেইন পাবেন না, এটা কিন্তু হবে না, এটা কখনোই হবে না। ঠিক আছে, ওকে, এটা গেল 4 নম্বর। 5 নম্বর ব্যাপার হচ্ছে এপিসের মধ্যে সাংঘাতিক রকম এপিস প্রোস্ট্রেটেড থাকে। প্রোস্ট্রেটেড কিরকম থাকে? অকল্পনীয় প্রোস্ট্রেটেড থাকে। ঠিক আছে, ব্রেনের প্রবলেমে এপিস হারিয়ে ফেলে, জ্ঞান হারিয়ে ফেলে। এবং এপিসের যদি হার্টে, পেরিকার্ডিয়ামে, এন্ডোকার্ডিয়ামে কোনো প্রবলেম হয়, তখন এপিসের পালস আপনি ডিজিটালিসের মতন স্লো পাবেন, এত স্লো হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ, এবং সবচেয়ে বেশি পাবেন হচ্ছে এপিসের রুগী দুপুরবেলা অসুস্থ হইলে বিকাল 5টার মধ্যে বিছানার থেকে উঠতে পারবেন। এটি খুব ফাস্ট রেমেডি। তো তো যে যে রেমেডি যত বেশি ফাস্ট, ওর রোগ আনার ক্ষমতা তত বেশি ফাস্ট, এই কারণে তার রোগ বিদায় করার ক্ষমতাও তত বেশি ফাস্ট ফাস্ট সো এপিস কিন্তু অসম্ভব ফাস্ট রেমেডি, এবং এই জিনিসটাই কিন্তু এপিসে হয়। এটা কিন্তু কাইন্ডলি আপনারা সবাই মাথায় রাখবেন। ঠিক আছে, এখন এপিসের সাথে ভুল হয় কোথায়? আমরা খালি আর্সেনিক দেখি, আর্সেনিক দেখি কারণ আমাদেরকে আর্সেনিকটা খুব ভালো করে পড়ানো হয়। এই কারণে বার্নিং এ আমাদের খুব ভালোভাবে জানতে হবে যে এপিসের সাথে আর্সেনিকের বার্নিং এর প্রবলেম কি, এর পার্থক্য কি, সরি, পার্থক্য কি। প্রথম কথা হচ্ছে এপিস অ্যাকিউট রেমেডি, আর্সেনিক জীবনের শেষ দিকের রেমেডি, আর্সেনিক যে কোনো রোগের লাস্ট স্টেজের রেমেডি। ঠিক আছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। দ্বিতীয় কথা আসেন এবার মোডালিটিতে। মোডালিটিতে যদি আসেন তাহলে বাড়ে কমে কোথায়? এপিসের জ্বালা পোড়া ঠান্ডা পানিতে কমে, আর্সেনিকের জ্বালা পোড়া গরম পানিতে কমে, মাথা ছাড়া। আবারও বলতেছি, এপিসের জ্বালা পোড়া ঠান্ডা পানিতে কমে। আমি নতুন একটা রুব্রিক পাইছি, এটা হেনরি শেয়ারের, এটা উনার রুব্রিকটা এখনো কোনো রেপার্টরিতে আসে নাই। উনি বলছেন যে যে সমস্ত রুগী ওই যে আর্কটিক এরিয়ায়, ওই যে যে সমস্ত জায়গায় প্রচন্ড শীত, ঠিক আছে, -8 ডিগ্রি, -10 ডিগ্রি যে সমস্ত জায়গায় শীত থাকে, ওই সমস্ত জায়গায়, ওই ওই সমস্ত জায়গায়, এটা একটা লেখা ওনার, এটা প্রবন্ধ, উনি বলতেছেন যে ওই সমস্ত জায়গায় যে সমস্ত রুগী ঠান্ডা পানি দেখলে লাফ দিয়া ঠান্ডা পানির মধ্যে গোসল করতে নাইমা যায়। ঠান্ডা পানি মানে হচ্ছে কিন্তু বাংলাদেশে ঠান্ডা পানি না, ঠান্ডা পানি মানে হচ্ছে ওই ঠান্ডা পানিটা হচ্ছে -12, -15, উপরে বরফ নিচে বরফের পানি। এগুলা সব উনি বলতেছেন সম্ভবত এপিসের রুগী। এপিসের ঠান্ডা পানির প্রতি এমিলিয়ারেশন এবং ডিজায়ার এত বেশি। ঠিক আছে, হ্যাঁ, আর এপিস রাইট সাইডেড রেমেডি, এপিস রাইট সাইডেড রেমেডি। আর্সেনিকে যেটা হয়, আর্সেনিকের অসুস্থতাটা, যেই আর্সেনিকের রোগীর জীবন চলে যাবে আর্সেনিকের অসুস্থতার কারণে, ওই আর্সেনিকের রোগীর জীবনের চলে যাওয়ার সময় কোনো না কোনো ধরনের ব্লাড পয়জনিং থাকবেই থাকবে, ব্লাডের কোনো গ্যাঞ্জাম থাকবেই থাকবে। হয়তো টিউমার হয়েছে, ক্যান্সার হয়েছে, ব্লাডের ডাব্লিউবিসি ঠিক হচ্ছে না, সাইটোকিন রিয়াকশন হচ্ছে, সাইটোকিন রিয়াকশনের জন্য সে আর্সেনিকের সিমটম দিচ্ছে। ঠিক আছে, এই ধরনের কাহিনী হবে। এপিসে কিন্তু এগুলো না, এপিস অত্যন্ত অ্যাকিউট। ঠিক আছে, সো এপিস এর সাথে আর্সেনিকের বার্নিং এর এই পার্থক্য আপনারা সবাই দয়া করে মনে রাখবেন। এইবার আমরা বরিকিতে যাব। বরিকিতে যাওয়ার আগে আমরা একটু ইনফ্লামেশনটা বুঝবো, কারণ ইনফ্লামেশন বা প্রদাহ দিয়া এপিস তৈরি। সো আমরা যদি বরিকিতে যাইয়া বৈশা বৈশা ইংরেজি বাক্য পড়ি,
আর ইনফ্লামেশন প্রদাহ না বুঝি, তাহলে এই ক্লাস করার এত সময় নষ্ট করার 30 জন মানুষের মানে অলমোস্ট 45 ঘন্টা সময় নষ্ট করার তো কোনো মানে হয় না। তো আমরা এবার একটু ইনফ্লামেশনটা বুঝবো। আমি জানি আপনারা সবাই ইনফ্লামেশন জানেন, কিন্তু আমার দায়িত্ব যে এই ইনফ্লামেশন থেকে বৈরিক শুরু করা, কারণ বৈরিকের প্রত্যেকটা রেমেডির একটা করে ইয়ে আছে, থিম আছে। সো এপিসের থিম হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশন কি? ইনফ্লামেশনের মধ্যে ইনফ্লামেশন মানে হচ্ছে প্রদাহ, ঠিক আছে? সো আমাদের শরীরে যখন কোনো ক্ষতিকর পদার্থ ঢুকে, যেমন আমাদের শরীরে আপনি একটা বাজার থেকে আসতেছেন, আসার সময় সিঙ্গারা কিনে নিয়ে আসছেন, সিঙ্গারা খাইছেন, সিঙ্গারার মধ্যে ছিল স্টেফাইলোকক্কাস অরাস, খাওয়ার পরে আপনার শুরু হয়েছে ডায়রিয়া, ঠিক আছে? তাহলে কি হইলো? এটাতে আপনার একটা বাইরের পদার্থ ঢুকলো। বা আপনি কোথাও গেছেন, গিয়া আপনি কি নিয়ে আসছেন? আপনি কোরাইজা নিয়ে আসছেন, আপনার ওই আপনার সাইনাসের মধ্যে ইয়া হয়ে গেছে, সাইনাসের ইনফেকশন মধ্যে পড়ে গেছেন, বা আপনার কোভিড এর ইনফেকশন হয়েছে, ঠিক আছে? বা আপনি বড় ধরনের কোনো আঘাত পাইছেন, ঠিক আছে? বা আপনি জ্বরের জন্য হাসপাতাল গিয়া বসেছিলেন, এরপরে আপনি ইউটিআই নিয়ে আসছেন। যেমন আমি আগে খুব বেশি পরিমাণ আইসিইউ ভিজিট করতাম, অনেক বেশি করছি, আমি অনেক বেশি করছি, আমার থেকে আর বেশি আইসিইউ রোগী সম্ভবত হোমিওপ্যাথিতে কেউ দেখেনি। তো আমার যতবার আমি আইসিইউ ভিজিট করছি ততবার আমার ইউটিআই হইতো, এবং সেই ইউটিআই সারতে আমার জান বাইরে যেত, ঠিক আছে? তা আমি এখন যেটা করছি, আমি হাসপাতালে যাওয়া, আমি তো এই বছর হাসপাতালে মনে 2 দিন না 3 দিন গেছি, গত বছরও 10-12 দিনের বেশি যাইনি, এর আগের বছর হয়তো আমি 50-60 দিন গেছি। তো আমি বন্ধ করে দিছি অলমোস্ট। তো যেটা হয়, এই প্রদাহ হইলে কি হয়, আমাদের শরীরের ইমিউন সিস্টেম যেটা আছে এটা সক্রিয় হয়ে যায়। সক্রিয় হইয়া যেখানে আমার জীবাণুগুলা আছে, ব্যাকটেরিয়া থাকুক আর ভাইরাস থাকুক, ঠিক আছে, সেখানে ওই সেখানে আমাদের ওই জীবাণুগুলাকে আমাদের ইমিউন সিস্টেমের ম্যাক্রোফেজ আছে, সাইটোকাইন রিঅ্যাকশন আছে, এগুলা দিয়া চারদিক দিয়া ধইরা ফেলে, ঠিক আছে? যখনই চারদিক দিয়া ধইরা ফেলে, ঠিক আছে, তখন কি হয়, ওই জায়গাটার মধ্যে পাঁচটা পাঁচটা সিমটম আসে। ফার্স্ট সিমটম হচ্ছে জায়গাটাতে পেইন করে, প্রচন্ড রকম ব্যথা হয়, ঠিক আছে? দ্বিতীয় সিমটম যেটা, এটা হচ্ছে জায়গাটা লাল হয়ে যায়, ঠিক আছে? 3 নম্বর সিমটম যেটা আর কি, এটা হচ্ছে জায়গাটাতে হিট প্রডিউস হয়, জায়গাটা গরম হয়ে যায়, হ্যাঁ। আহ, তারপরের যেটা সিমটম, এটা হচ্ছে জায়গাটা ফুলে যায়। এবং তারপরে যেটা হয়, এটা হচ্ছে জায়গাটাতে, যেমন একটা রুগী হাতের মধ্যে আঘাত পাইছে, যেমন ছবিতে দেখানো হচ্ছে, হাতের মধ্যে আঘাত পাওয়ার পরে তখন তার পেইন করবে, তারপরে সাইটোকাইন রিঅ্যাকশন শুরু হওয়ার সাথে সাথে জায়গাটার মধ্যে হিট বেড়ে যাবে, তারপরে যেটা হবে, জায়গাটা সাইটোকাইন রিঅ্যাকশন শুরু হওয়ার সাথে সাথে জায়গাটা ফুলে যাবে, হ্যাঁ, এবং লাল হয়ে যাবে। তারপরে কি হবে, যখন সাইটোকাইন রিঅ্যাকশনকে যখন ওই ভিতরের ব্যাকটেরিয়া বা ভাইরাস বা এমন কোনো কিছু ওর সাথে যখন যুদ্ধ শুরু হবে, তখন সাথে সাথে জায়গাটা ফুলে যাবে। এটা হচ্ছে প্রদাহের হচ্ছে এই 5টা চিহ্ন, ঠিক আছে? যেমন আপনি হাত কাটা ফেলছেন, জায়গাটা লাল হয়ে যাবে, জায়গাটা ফুলে যাবে, এই তো হয় না? তো এটা কি হয়, এটা হোয়াইট ব্লাড সেল হয়, এবং আমাদের হিস্টামিন আছে, পেটের মধ্যে প্রচুর হিস্টামিন থাকে। আমাদের হিস্টামিন এবং সাইটোকাইন রিঅ্যাকশন, এই তিন, যেমন অনেক মানুষ আছে, এই অনেক মানুষ আছে দেখবেন, যে ইয়ে করা আছে, অনেক মানুষ কি হয়, অনেক মানুষ দেখবেন যে হঠাৎ করে অ্যালার্জিক হয়ে অনেক মানুষ মারা যায়। এটা কি হয়, অ্যালার্জি হয়ে অনেক মানুষ কেন মারা যায়? কারণ তার সাইটোকাইন রিঅ্যাকশন অনেক বেশি হাই হয়ে যায়, তখন আর সে বেঁচে থাকতে পারে না, এমন। অথবা তার সাইটোকাইন রিঅ্যাকশন এমন অনেক বেশি হয়ে ডাব্লিউবিসি বাইরে যায়, ডাব্লিউবিসি বাইরে গিয়ে সে সিপ্টিসান হয়ে যায়, বেঁচে থাকতে পারে না। তো এটা হয়, ঠিক আছে? তো প্রদাহ প্রদাহ কিন্তু স্বল্প মেয়াদী হয়, হ্যাঁ, যেমন পোকামাকড়ে কামড় দিল, আপনি পড়ে গেলেন, দ্রুত তাড়াতাড়ি সেরে যাবে, ঠিক আছে? এটা হবে, ঠিক আছে? এখন এপিসের মূল কাহিনী হচ্ছে এপিস ইনফ্লামেশন তৈরি করে। এপিসের এই প্রদাহ বা ইনফ্লামেশন এপিস তৈরি করে, এবং এপিস মনে রাখবেন, যখনই এপিসের কথা আসবে,
আপনি খেয়াল করে দেখবেন, আমি একটু আগে একটা কথা খুব প্ল্যান করে বলছি, এটা হচ্ছে হিস্টামিন রিয়াকশন। এপিসের মধ্যে প্রচন্ড রকম হিস্টামিন রিয়াকশন আছে। যেমন ধরেন কারো আর্টিকেরিয়া হয়েছে, আর্টিকেরিয়া মানে কি, আমবাত, আমবাত হয়েছে। এখন আপনি কথার কথা তাকে দিছেন একটা ওষুধ, হোয়াটেভার একটা ওষুধ দিছেন, আপনি সেটা দিয়ে তাকে যত তাড়াতাড়ি বের করতে পারবেন, সাথে যদি আপনি হোমিওপ্যাথিক রেমেডি হিসাবে হিস্টামিন অ্যাড করে দেন, তাকে আরো 10 গুণ তাড়াতাড়ি বের করতে পারবেন। অসংখ্য কেস আমি এরকম ভাবে করছি। ঠিক আছে। কিছুদিন আগে একটা কেস করছি, যে ধরেন ওই একটা ওষুধ আছে, ওই ওষুধটা খাইছে, এটা অ্যালোপ্যাথিক ওষুধ, এটা খাইছে, ওই যে মানুষ খায় না, ওই যে সেক্স টেক্স বাড়ানোর জন্য খায়, খাওয়ার পরে এটা করছে তার ওই কিডনি দিয়ে, সেক্সের যারা ওষুধ খায় তাদের কিডনি গুলা চলে যায়। কেন চলে যায়? ওই কিডনি দিয়া ওষুধগুলা ফিল্টার করে, এবং এটা কিন্তু ইয়ে হয় না, ঠিক হয় না, কখনোই ঠিক হয় না। তো কিডনি তো ব্যাক করানো যায় না, না? তো ওর হয়েছে কি, ওর আল্লাহ সারাইছে আর কি, ওরে ওর ওর ইয়া হয়ে গেছে, ওর ভয়ঙ্কর রকম অ্যালার্জি হয়েছে। এত অ্যালার্জি, পুরা বডি মনে হইতেছে ফুলে আছে। হ্যাঁ, মানে 2 টাকা দামের সিঙ্গারা যেরকম মানে যদি সারা শরীরের মধ্যে লাগিয়ে দেন যেরকম ফুলে থাকবে, এরকম ফুলে থাকে। তো আপনি যদি সেখানে যদি ওর যে রেমেডিটা, আমি বেলেডোনা দিছিলাম, বেলেডোনার সাথে যদি আপনি একটু হিস্টামিন অন করে দেন, হ্যাঁ, এটা খুব তাড়াতাড়ি চলে যাবে। আর 4টা 5টা ডোজ খাওয়ার পর এটা চলে গেছে। ঠিক আছে, মানে ধরেন 2.5 ঘন্টা বা 3 ঘন্টা। তো এইরকম আর কি। হ্যাঁ, তো এটা আমরা, এই কারণে আমি আগেই আপনাদেরকে ইনফ্লামেশনটা আগে বুঝাইলাম। এখন আমি চলে যাব হচ্ছে বৈরিকিতে। এখন আসেন আমরা একটু বই পড়া শুরু করি। তো কি লিখছে? আহ, যে অ্যাক্টস অন দ্য সেলুলার টিস্যুস কজিং ইডিমা অফ স্কিন এন্ড মিউকাস মেমব্রেন। তো বললো যে সেলুলার টিস্যু, স্কিন এবং মিউকাস মেমব্রেন, এটা দিয়ে উনি শুরু করলো। দেখেন উনি প্রথম কথাটাই কিন্তু এটা লিখছে, মানে এই কথাটার অর্থ হচ্ছে, কথাটার লম্বা অর্থ হচ্ছে, দূরবর্তী অর্থ হচ্ছে যে আমাদেরকে বুঝিয়ে দেওয়া যে বাবারে এটা কিন্তু টিউবারকুলার রেমেডি। ঠিক আছে। হুম। এখন আমরা আসেন 2 নম্বর লাইন থেকে পড়ি। ঠিক আছে। সুইলিং অর পাফিং অফ ভেরিয়াস পার্টস, edema, red rosy hue, stinging pains, soreness, intolerant of heat and slight touch. কি লিখছে কথাটা বুঝেন? সুয়েলিং অর পাফিং অফ ভেরিয়াস পার্টস, কোন একটা জায়গা ফুলে যাবে। ঠিক আছে, বিভিন্ন জায়গা। এরপরে উনি ইডিমা নিয়ে লিখতেছেন, ইডিমার ক্যারেক্টারিস্টিক্সটা উনি দিচ্ছেন। কিভাবে লিখছেন কথাটা? রেড রোজি হিউ, ইডিমার প্রাইমারি স্টেজে রেড রোজি হিউ আসবে, সাথে আসবে গুতামারা ব্যথা, স্টিঙ্গিং পেইন, সাথে আসবে আর্নিকার মতো সোরনেস। কোনো অবস্থাতেই এপিসের রোগী হিট সহ্য করতে পারে না, এবং এটা বাড়বে হচ্ছে স্লাইটেস্ট টাচে, অল্প টাচ দিলেই লাফ দিয়ে উঠবে রোগী। ঠিক আছে। অ্যান্ড আফটারনুন অ্যাগ্রাভেশন আর সাম অফ দ্য জেনারেল গাইডলাইন সিমটমস। আফটারনুন অ্যাগ্রাভেশন মানে হচ্ছে এখানে 3 PM, এপিসের সমস্ত অ্যাগ্রাভেশন মূল সময়টা হচ্ছে 3 PM। ঠিক আছে। এরপরে উনি লিখছেন ইরিসিপেলাটাস ইনফ্লামেশন, ড্রপস, ইরিসিপেলাস হবে, ইরিসিপেলাস আমরা একটু পরে দেখব। ড্রপসিক্যাল ইফিউশন, পানি জমা যাবে, অ্যান্ড এনাসার্কা অথবা পেটের মধ্যে জমবে, অ্যাকিউট, হ্যাঁ এনাসার্কা। তারপরে কি লিখছেন? অ্যাকিউট ইনফ্লামেশন অফ কিডনিস, কিডনিতে অ্যাকিউট ইনফ্লামেশন হবে। আমি আমার পেইড গ্রুপে অনেক আগে একটা টিপস দিছিলাম, আমার মনে আছে, যে কখনো এপিস আপনারা ক্রনিক কিডনি ডিজিজে ব্যবহার করবেন না, কারণ আমি অনেক ধরা খাইছি। ঠিক আছে। মানে আমরা, আমাদের মূলত আমেরিকা যখন আমরা রুগী দেখি, তখন আমাদের সবচেয়ে বেশি রুগী যেটাতে দেখতে হয় এটা হচ্ছে কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ এবং লিভার ফেলিওর, সবচেয়ে বেশি রুগী দেখতে হয় এখানে, এরপরে বাকিগুলা। ঠিক আছে। তো আমরা প্রচুর ধরা খাইছি, ধরা পেয়ে শিখছি। তো কি লিখছেন উনি? ইনফ্লামেশন অফ কিডনিস এন্ড আদার, খেয়াল করেন, প্যারেনকাইমাটাস টিস্যুস। এখন আসেন আমরা প্যারেনকাইমাটাস টিস্যুস নিয়ে কথা বলি। প্যারেনকাইমাটাস টিস্যু আমি বলছি অবশ্য আপনাদেরকে তখন, এটা হচ্ছে মানুষের শরীরে প্যারেনকাইমাটাস টিস্যুস বলতে যেটা বোঝানো হয়, যেগুলা ওই অঙ্গের প্রধান কাজ করে। এই কারণে উনি প্যারেনকাইমাটাস টিস্যুস বলছেন। ঠিক আছে। হ্যাঁ, এই কারণে উনি কি বলছেন? প্যারেনকাইমাটাস টিস্যুস, কারণ মানুষের শরীরে প্যারেনকাইমাটাস টিস্যু বলতে ওই অঙ্গগুলার, ওই টিস্যুগুলাকে বোঝানো হয়, যেটা ওই অর্গানের মূল কাজগুলা করে। কেমন মানে, সে কি তাহলে কি বলতেছে? কিডনি এবং প্যারেনকাইমাটাস টিস্যু, আর ক্যারেক্টারিস্টিক্স প্যাথোলজিক্যাল স্টেজ করসপন্ডিং টু এপিস।
মানে এটা এপিসের ধর্মের মধ্যে আছে, ক্যারেক্টারের মধ্যে আছে না। এপিস অ্যাক্ট স্পেশালি অন আউটার পার্টস, স্কিন, কোটিং অফ ইনার অর্গানস। কোটিং অফ ইনার অর্গানস মানে হচ্ছে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি সিরাস মেমব্রেন। ঠিক আছে, আমাদের স্কিনের সিরাস, আমাদের শরীরের ভিতরে সিরাস মেমব্রেনে এপিস অনেক ভালো কাজ করে। এটারই উনি বলছেন কোটিং অফ ইনার অর্গান, এবং পাশে লেখা দিয়েছেন সিরাস মেমব্রেন। ইট প্রডিউস সিরাস ইনফ্লামেশন। সিরাস মেমব্রেনে কি করে, সে ইনফ্লামেশন তৈরি করে উইথ ইফিউশন, পানি জমে ফেলায়, মানে ফ্লুইড জমে ফেলে, মেমব্রেন অফ ব্রেন, হার্ট ফ্লুইডিক ইফিউশন এটসেট্রা। সিরাস ইনফ্লামেশন মূলত কোথায় তৈরি করে, আগে তো কিডনির কথা বলছে, এখন ব্রেনের মেমব্রেন মানে মেনিনজাইটিস এর কথা বলতেছে, হার্টের মধ্যে পেরিকার্ডাইটিস এর কথা বলতেছে। ঠিক আছে, এক্সট্রিম সেন্সিটিভনেস টু টাচ, এক্সট্রিম সেন্সিটিভনেস টু টাচ, এর টাচ করা যায় না। এন্ড জেনারেল সোরনেস ইজ মার্ক, সারা শরীরে ব্যথা থাকে। এই কারণে কিডনির রোগী, আপনারা অনেক কিডনির রোগী পাবেন, জিজ্ঞাসা করবেন, বলবে হ্যাঁ স্যার আমার সারা শরীরে ব্যথা, এটা খেয়াল করে দেখুন। আমরা প্রতিদিন দেখি এটা, একদম প্রতিদিন দেখা সিমটম এটা। ঠিক আছে, এই কারণে আমি আপনাদেরকে বলি যে সব সিমটম রেপার্টরি করতে হয় না। রেপার্টরি, আমি আমি যখন কিডনির রুগী দেখবো, আমি কিন্তু ওরে জিজ্ঞাসাই করব না যে তোমার সারা শরীরে, আমি তো এটা জানি তোমার সারা শরীরে ব্যথা আছে কিনা, এটা আমি জানি রে বাবা, আমি তো তোমার এটা জিজ্ঞাসা করব না। আরেকটা জিনিস দেখেন, দেখা আছে কনস্ট্রিক্টেড সেন্সেশন, সেন্সেশন অফ স্টিফনেস অ্যাজ অফ সামথিং টর্ন অফ ইন দ্য ইন্টেরিয়র, প্রচন্ড রকম চাপা দেওয়া থাকে, এবং মাছ প্রস্ট্রেশন, অনেক বেশি পরিমাণ কি থাকে, অনেক বেশি পরিমাণ টায়ার্ডনেস থাকে, না অনেক বেশি দুর্বল থাকে, যদি টায়ার্ড থাকে। তো এটা হচ্ছে বরিকের, সবসময় মনে রাখবেন বরিকের ম্যাটেরিয়াল যে প্রথম যেই প্যারাগ্রাফটা, এটা হচ্ছে ওই রেমেডির চরিত্র।